পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। ওটা করলে গোনাহ হয়, এটা খুব সহজ কাজ। তা আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। চোখ দুটো বন্ধ। আমি আজকের একটা আঙুল আপনার উদাহরণ, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ভুল বুঝবেন না জানো বাবা। ইউটিউবওয়ালারা তোমরা এটাকে কাটিং করে যেন উল্টো পাল্টা করে ছেড়ো না বাবা, আমি তোমাদের অনুরোধ করছি। কাটিং করে ছাড়বে না, যা চলবে চলবে, কাটিং করবে না। কারণ কাটিং করে আমাকে খুব খুব কি বলবো সমস্যায় পড়তে হয়েছে। ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা আগে। ধরুন আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে দিলাম, একটা আঙুল লাগিয়ে দিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে? বলুন না রে ভাই একটু। একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। লোককে খারাপ বলার আগে নিজেকে নিয়ে চিন্তা করুন। নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মারাত্মক কথা। এত দামি কথা ভাবতে পেরেছেন? আপনি কেন কাউকে কাফের বলতে যাচ্ছেন? আপনার জ্ঞান নেই, আপনি লেখাপড়া করেন নাই, আপনি যাকে তাকে চাই বলে দিচ্ছেন। মনে রাখবেন, কবরে আপনাকে শুতে হবে, কবরের আযাব আপনাকে জানতে হবে। আর কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা যেন মাথায় থাকে। চলুন, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাকনা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আচ্ছা আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? তাহলে একবার সুবহানাল্লাহ বললে 10টা কি জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা এরা অন্য জায়গায় চিৎকার করে খুব বেশি করে, আর আল্লাহর কোরআনের আয়াত শুনে, নবীর হাদিস শুনে সুবহানাল্লাহ বলতে এদের এত কষ্ট হয়ে যায়। খবরদার এটা করবেন না, আল্লাহ খুশি হবে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা কি? কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? আরে বলুন না রে ভাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? নবীর পরিচয়টা জেনে নিন অন্তত একটু, হাতে ধরে বলে যাচ্ছি। শুধু নবী নবী করে চিৎকার করলে হবে না, যার সম্পর্কে আপনি আলোচনা করবেন তার ভালো করে একটু জেনে নিন তার সম্পর্কটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন আপনারা? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লোবাই, লোবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে
ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কেই তো জানেন না। চল, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। 9টা চাচার নাম শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। হয়েছে বাবা? যেটা জানা নেই সেটা সম্পর্কে না বলাটাই বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। চলে, নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। নবীর এই জন্য একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাপ। এই কাসেম শব্দটা যখন মুখ থেকে বেরোলো, এই কাসেম শব্দটার সঙ্গে আমার মায়াবী ভালোবাসা কিছু জড়িয়ে আছে। ব্যক্তিগত কথা এটা। আমার ওস্তাদ ছিলেন ফুরফুরা মাদ্রাসার, ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন, ভারত বিখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা মাদ্রাসার আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর। ফুরফুরা মাদ্রাসার আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত আল্লামা নিয়ামত হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন সব না? আর একজন শাইখুল হাদিস ছিলেন হযরত হাফেজ আল্লামা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, সুপারিনটেন্ডেন্ট সাহেব হুজুর। আবার অনেক শিক্ষক এখনো বেঁচে আছেন। ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা ওস্তাজুল আসাতিজা হযরত হাফেজ আল্লামা সাইফুদ্দিন সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, আমার উস্তাদ হুজুর কেবলা। সৈয়দ বাহাউদ্দিন সাহেব হুজুর আমার উস্তাদ। শুধু তাই না, সৈয়দ আল্লামা আমজাদ হোসাইন বুখারী মাদ্দাজাল্লাহুল আলী, উনিও আমার উস্তাদ। এজন্য আমি আমার শিক্ষকদের নাম কেন বলি জানেন? শুনে নিন। আজ সেই শিক্ষকদের ভালোবাসায়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আল্লাহ পাক এখানে এনেছে। আমি তাদের ঋণ কোনো দিন শুধতে পারবো না। আপনি যদি আপনার শিক্ষককে ভক্তি শ্রদ্ধা সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে। তারা কবরে শুয়ে শুয়ে দোয়া চাইবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ। আর অনেক মানুষ করি আমরা কি, 12 বছর যার কাছে পড়লাম, স্টেজে কোনো দিন দেখা হয়েছে, শিক্ষক বলে তাকে সম্মানই দিলাম না। তুমি তোমার উস্তাদকে, তুমি তোমার শিক্ষককে, টিচারকে সম্মানই করলে না। মনে রেখো, তোমাকেও বাংলার মানুষ সম্মান ইজ্জত করবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এরা মাথায় রাখবেন। বড় দুঃখ এই জায়গাটায়। অনেক ছেলে তো এখন তো টিচারদেরকে সম্মানই অনেকে করে না। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না, ঘড়ি। এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক হয়ে গেছে দুই এক জায়গায়, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি? এই জন্যই বলি বাবা, রাগ করবেন না, রাগ করবেন না। আমার বলার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি শুনে নিন। EDUCATION। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। এডুকেশনটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? মনে রাখবেন, শুধু স্কুলে গেল আর এলো একে স্টুডেন্ট বলে না। STUDENT।
এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, মানে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না? ঠিক। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেন্টারগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে টুকলি মাইক্রো জেরাসগুলো পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে, আর তার কথা শুনে মানুষ হেদায়েত হবে। এত সহজ ভাবলেন? হ্যাঁ। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু শুনে নিন দয়া করে। টি থেকে ট্রেনার, ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে, এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে মৌলী সাহেবের কাছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, বক্তব্যের শুরুতেই বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? চলুন এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। তুমি ক্লাসের সুন্দরী মেয়েটার দিকে চেয়ে চেয়ে পড়াচ্ছ, তাকে গোপনে নোট দিচ্ছ, হ্যাঁ, তাকে নোটস দিচ্ছ, আর অন্য মেয়েদের দিকে তাকায়ও না। আগে তুমি তোমার চোখটাকে ঠিক করো। রাগ করবেন না, অতি বাস্তব কথাগুলি বলছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। এবার আসছি ই থেকে আরডি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুল কায়নাতের টিচার করে পাঠিয়েছে। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলুন দেখি, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা বলুন একবার, এই পৃথিবীতে এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন? এমন কোন ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন? এমন কোন টিচারকে দেখেছেন? হাই স্কুলের টিচার কি সেকেন্ডারি বোর্ড বা হায়ার সেকেন্ডারি বা প্রাইমারি স্কুলের টিচার, এমন কোন শিক্ষককে দেখেছেন যে তিনি বলেছেন যে আমি এই 60 বছর বয়স পর্যন্ত যত ছেলে মেয়ে পড়িয়েছি সবকটা পারফেক্ট, 100% ভালো? বলতে পেরেছে? আরে ভাই বলুন না। পারেনি। হ্যাঁ, এতটুকু বলতে পারেন তিনি যে ভাই আমার জীবনে যত ছাত্রছাত্রী পড়িয়েছি বেশিরভাগ ভালো হবে, তবে 2-1টা চোরডান ডাকাত হলে হতে পারে। কিছু বুঝতে পারছেন ভাষা? 100% ভালো বলতে পেরেছে কেউ? পারেনি। কিন্তু এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন। ওই টিচারের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে, 29শে আগস্ট সোমবার ছিল। আর ওই টিচারটা পৃথিবী ছেড়ে বিদায় নিল 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। সোমবারে এলেন, সোমবারে গেলেন। বাপরে, সেই টিচারটা এমন একজন টিচার পৃথিবীতে এলেন
তিনি তার ছাত্র ছাত্রীদেরকে নিজে সার্টিফিকেট দিচ্ছেন, শুনে নিন। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার যত ছাত্র ছাত্রী আছে, অর্থাৎ আমার যত সাহাবী সাহাবিয়ারা আছে, বেটা ছেলে মেয়ে ছেলে যারা আমার সঙ্গ লাভ করেছে, ইমানের সঙ্গে যারা আমার সঙ্গ লাভ করেছে, আমি মুহাম্মদ তাদের সার্টিফিকেট দিলাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে, যে সাহাবীকে অনুসরণ করবে, যে ছাত্র ছাত্রীকে অনুসরণ করবে, তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। এমন একজন টিচারকে দেখেছেন? সেই টিচার হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ম্যাক্সিমাম হাই স্কুল কলেজ টলেজে যাই, তো এই কলেজ টলেজে গেলে, কলেজগুলোতে লেকচার দিতে গেলাম, টেনে টেনে বলতে হয় না, টুকটুক 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 করে বললে ওরা বুঝে নেয়। আর এখানে একটু টান না দিলে খুব সমস্যা, টান দিতে হবে। এরা টান খুব ভালোবাসে। তো বাবা চিন্তা নেই, টেনে টেনে অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে। আমার পরবর্তী বক্তা বাংলার বিখ্যাত আলেমে দ্বীন অ্যাডভোকেট সাহেব মানোয়ার হোসেন সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষটাকে আমি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করি। আমার পরেই তিনি আছেন, জ্ঞান গর্ব বক্তব্য রাখেন, তবে তার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, ধৈর্য লাগবে। খুব চিৎকার চেঁচামেচি করে বলতে পারেন না, বেচারা অসুস্থ মানুষ, কিন্তু অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য তিনি রাখবেন। আপনারা শুনবেন। দয়া করে আর কয়েক মিনিট সময় আমাকে দিতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখানে কি মাদ্রাসা আছে? মঠবাড়ি মাদ্রাসার জলসা? এটা মাদ্রাসার জলসা? হ্যাঁ, এটা মাদ্রাসার জলসা? আচ্ছা, আমার বাপেরা, এই গ্রামের মানুষগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা এই জলসা দিয়েছেন। জলসাটা যাতে বেকার না হয় সেদিকে একটু লক্ষ্য রাখুন, অনুরোধ করে বলে যাচ্ছি।